দোস্ত, কি করিস? আরে আব্দুল যে, আয় ওই টুলটা নিয়ে এখানটায় বস। কিরে দোস্ত, তুই কবে এলি তোর মামা বাড়ি থেকে? ওসব কথা ছাড়। উসমানের চাচা বললো তোর মা বাবা দুজনেই মারা গেছে। কবে হলো এসব? তুই কি করছিস রে আব্দুল? 1 মাস আগে মা মারা গেছে, তার কয়েকদিনের মাথায় বাবাও মারা গেছে। এত কিছু হয়ে গেল আর আমি কিছুই টেরতে পাইলাম না। এইসব শুনে আমার বহুত খারাপ লাগতেছে রে। মায়ের সাধু শান্তিটা কইরা উঠতে পারলাম কিনা, তার কয়েকদিন পরে বাবা মারা গেল। তাহলে তো তোর বাবার চার্য শান্তি হয় নাই তো এখনো? না রে, এখনো তো হয়নি, কটা দিন পরেই হবে। তা তোর বাবার চার্য শান্তি করার পর কি কাজ করবি? কিছু ভাবনা চিন্তা করছিস? ওটাই তো ভাবনা চিন্তা করতেছি রে, কি যে করবো কিছুই বুঝে উঠতে পারতেছি না। তোর যদি কিছু মনে না হয় তাহলে একটা কথা বলবো। কি করবি ক না ক। তোর বাবার তো পিছনে অনেক জমি আছে, সেখানে ক্ষেত কামারি করে খানা। হ্যাঁ, এটা তো ভালো কথা কইছিস। আমিও তাই ভাবতেছিলাম, মাথার উপর অনেক চাপ ছিল। বাবা তো অনেক টাকা ধার নিয়েছিল জমিদারের কাছে, তা ভাবতেছি কিছু হোক বা না হোক সেই টাকাটা শোধ করবো আগে। হ্যাঁ, ঠিকই বলছিস। আশা করি তোর কোনো অসুবিধা হবে না, কারণ তোর বাপ ঠাকুরদা এই কাজই করে আসতো। মোটামুটি কাজটা তোর জানাই আছে। তাহলে আর দেরি না করে লেগে পড় কাজে। জমিদারের টাকা শোধ করতে হবে। দেখবি কোন দিন চলে আসবে বাড়িতে হানা দিতে। হ্যাঁ দাদা, আব্দুল ঠিকই কইছে। চল তাইলে, বাবার সাধ্য শান্তিটা হয়ে গেলে কাজে লেগে পড়ি। চিন্তা করিস না তোর, এই বিপদের দিনে এই আব্দুল তোকে পাশে সবসময় আছে।